আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার। রাজধানী পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে নৃশংস হত্যাকাণ্ডের প্রধান আসামি সোহেল রানার এই এক লাইনের স্বীকারোক্তি আজ পুরো আদালত পাড়াকে স্তব্ধ করে দিয়েছে। সোমবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে চার্জ গঠন শুনানির দিন সাংবাদিকদের সামনে নিজের মুখে ধর্ষণের কথা স্বীকার করলেও হত্যার দায় ডলার নামের অন্য এক ব্যক্তির উপর চাপানোর চেষ্টা করে এই নরপিশাচ। 2 লাখ টাকার বিনিময়ে মিরপুরের ধনী পরিবারের সন্তান ডলার এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি তার। আলোচিত এই মামলায় আজ সকাল থেকেই আদালত প্রাঙ্গণে ছিল টানটান উত্তেজনা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এর আগে গত 24 মে পল্লবী থানা পুলিশ দুজনের বিরুদ্ধেই আদালতে চার্জশিট জমা দেয়, যেখানে সোহেলের বিরুদ্ধে সরাসরি ধর্ষণ ও হত্যা এবং তার স্ত্রীর বিরুদ্ধে অপরাধের সহায়তার অকাট্য প্রমাণ মিলেছে বলে জানায় পুলিশ। 18 জন সাক্ষীর জবানবন্দি নিয়ে ইতিমধ্যেই মামলার প্রাথমিক তদন্তের সব ধাপ সম্পন্ন হয়েছে। ঘটনার শুরু গত 19 মে। দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর ছোট্ট রামিসা ঘর থেকে বের হলে আসামি স্বপ্না আক্তার তাকে কৌশলে নিজের ফ্ল্যাটে ডেকে নেয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরের মেঝেতে রামিসার মস্তকবিহীন দেহ এবং বাথরুমের বালতিতে তার কাটা মাথা উদ্ধার করে। এই পৈশাচিক ঘটনার পর প্রধান আসামি সোহেল জানালা কেটে পালালেও পরে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আজিজুর রহমান দুলু জানিয়েছেন, এই জঘন্য অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন তারা। তবে লিগ্যাল এইডের আইনজীবীরা বলছেন, নিম্ন আদালতে প্রায় দ্রুত হলেও উচ্চ আদালতে ডেথ রেফারেন্স সহ নানা আইনি জটিলতায় যেন বিচার ঝুলে না যায়। দেশবাসী এখন তাকিয়ে আছে ট্রাইব্যুনালের দিকে। নিষ্পাপ শিশু রামিসা হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দেখতে চায় পুরো বাংলাদেশ। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।